আওয়ামী লীগ কিন্তু মুসলিম লীগ হবে না, কারণ সে এখন পর্যন্ত আমার জাতিসত্তা আমি আওয়ামী লীগ করি না, কখনো করিনি, কিন্তু আমার জাতিসত্তাকে কে ধারণ করছে সে আওয়ামী লীগ। আমার কিছু করার নাই এখন আর। আমার কিন্তু কোনোভাবে অপশন তৈরি হলো না যে আমি বিএনপিকে সাপোর্ট করি, হইল না। কিন্তু একমাত্র এখানে নির্বাচন চাই বিএনপি এবং তার সমর্থকরা, তারা জান বেড়ে যাচ্ছে যে আমি কিভাবে নির্বাচনে যেতে পারি, যেমনি পারি নির্বাচনে যাই, সকল শর্তে রাজি হলো নির্বাচনে। নাহলে বিএনপি কতটা অধপতনে নেমেছে যে বাঙালি জাতীয়তাবাদকে অস্বীকার করে বসে আছে। একেবারে জাতীয়তাবাদ, নাগরিকত্বের কথা কেউ বললো, কিন্তু বাঙালি জাতীয়তাবাদকে কত বড় বেইমান একটা, নিজের সাথে বেইমানি করেছে। সে নিজের পরিচয় কি, পৃথিবীর যে কোনো জায়গায় যাক, এই মির্জা ফখরুল নিজেকে কি পরিচয় দিবে? বলবে আমি পাকিস্তানি, বাংলাদেশি বলবে, তাই না? কিন্তু পরবর্তী তার পরিচয়টা কি? কোন ভাষায় কথা বলে? বাংলা ভাষায় কথা বলো। তুমি তো উর্দু ভাষায় কথা বলো না, তুমি চাকমা ভাষায় কথা বলো না, তুমি তো বাঙালি জাতীয়তা হিসেবে। এই বাঙালি জাতীয়তাবাদে যারা কবর দিছে, আপনি মনে করেন বাংলাদেশের রাজনীতি আলটিমেটলি বিএনপি কিন্তু এই এক রাজনীতিতে, আমি আপনাকে বলতে পারি বিএনপি কিন্তু তার আমি যেটা ভবিষ্যৎ দেখতে পাচ্ছি, এই প্রশ্নের মুখে বিএনপি জর্জরিত হবে যে তুমি এটা কম্প্রোমাইজ করছো, যে আমার পরিচয় সারা দুনিয়াতে, আমি যখন পরিচয় ভাই আমি যখন একটা ভাষায় কথা বলি, যখন মিনিমাম ওই ভাষাটা বুঝতে পারি, জিজ্ঞেস করে তুমি কি বাঙালি, প্রথম বলে আমার বাংলাদেশে জিজ্ঞেস করে না, anyone in this world যদি মিনিমাম বাংলা ভাষার প্রতি সাধারণত জিজ্ঞেস করবে where are you from, তখন আপনি প্রথম তারা মনে করবে ইন্ডিয়ান, এটা মনে করবে, পাকিস্তানি মনে করবে, মনে করবে। তারপরে আসবে কি, সেটা হলো যে তখন আমি উত্তর দেবো আমি বাঙালি। প্রথমে আমি বললাম যে বাঙালি, কোথাকার বাঙালি, আমি আমার বাংলাদেশ তো চিনতে পারে না, সবাই তো চিনতে পারে না। তখন আমি বলি যে বাংলাদেশ, এই যে ইন্ডিয়ার পাশে বাংলাদেশ, এটা বলতে হয় আমাকে, এবং আমি বাঙালি, তাই না? সো এই জিনিসগুলো তো আসলে আপনার বিএনপি এটা কম্প্রোমাইজ করেছে। সো বিএনপি এই জন্য বিএনপিকে এই যন্ত্রণা অনেক দিন ভুগতে হবে।